শেষ ম্যাচটাও মিস করতে যাচ্ছেন নেইমার। তার বিশ্বকাপ খেলা নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা। শুরুতে যদিও দাবি করা হচ্ছিল শুধু গ্রুপ পর্ব মিস করবেন, কিন্তু এখন সংখ্যাটা আরও বেড়ে গেছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে তার বিশ্বকাপ খেলা নিয়ে। পাশাপাশি ইনজুরিতে আছেন দানিলো, নতুন করে সে তালিকায় যোগ দিয়েছেন আলেক্সান্দ্রো। এতগুলো ইনজুরিতে পড়ে স্বাভাবিকভাবে ছন্দপতন ঘটেছে ব্রাজিল দলের। বিশ্বব্যাপী কোটি ভক্তের কপালে ভাঁজ পড়ে গেছে দুশ্চিন্তার। আর এর কারণ হচ্ছে 2014 সালে নেইমার যেমন আঘাত পেয়েছিলেন, এটাও তেমন একটি ইনজুরি। প্রথমে খুব স্বাভাবিক মনে হলেও সময়ের সাথে সাথে এটাকে কঠিন বলেই মনে করা হচ্ছে। আর ইনজুরি থেকে ফিরে আসলেও নেইমার আগের ফর্মে ফিরতে সময় লাগতে পারে। কিন্তু সবাইকে আশা দেখিয়েছেন নেইমার, বলেছেন দুশ্চিন্তা না করতে। দর্শক, ভক্ত এবং সমর্থকদের উদ্দেশ্য করে নেইমার বলেন, ভয় পাবেন না, ভিনিসিয়াস আছে। স্পেনের সংবাদ মাধ্যম মার্কা এমন একটি সংবাদ প্রচার করেছে। ব্রাজিলের হয়ে নেইমার ছিলেন দারুণ ফর্মে। তার ছেড়ে যাওয়া জায়গা কে পূরণ করবেন তা নিয়ে দেখা দিয়েছিল হতাশা। দুটি নামই ভেসে আসছিল সবার আগে, একটি রদ্রিগো গোজ এবং অন্যটি ভিনিসিয়াস জুনিয়র। এবার নেইমার নিজে থেকেই বলে দিলেন ভিনিসিয়াসের নাম। অবশ্য এই বিশ্বকাপে ভিনিসিয়াস নিজেও পারফর্ম করছেন একজন সেরা খেলোয়াড় হিসেবে। প্রথম ম্যাচের দুটি গোলে ছিল তার সরাসরি অবদান। দ্বিতীয় ম্যাচের একমাত্র গোলটিতেও রয়েছে তার অবদান। সেদিন নিজেও একটি গোল করেছিলেন। অবশ্য দৃষ্টিনন্দন সেই গোলটি বাতিল হয়ে যায় VAR এর প্যাচে পড়ে। কিন্তু ভক্তদের আশা জাগালেও নেইমার নিজে কিছুতে বিশ্বাস করতে পারছেন না এই বিশ্বকাপের সময়ে তিনি ইনজুরিতে পড়লেন। কারণ নেইমার মনে করেন ব্রাজিলের জার্সি পরে খেলা বিরাট একটি সৌভাগ্যের ব্যাপার। আর এ কারণে তিনি বলেন, এরপরে আমি যদি আরও কোনো জীবন পাই, সেখানেও আমি এই হলুদ জার্সি পরতে চাই। নেইমারের মতে তার জীবনে আজকের এই দুঃসময়ের চেয়ে খারাপ আর কিছুই হতে পারে না। তবে তিনি এটাও মনে করিয়ে দেন যে তার জীবনে তিনি যা কিছু অর্জন করেছেন তার কিছুই এত সহজে আসেনি। তাকে সব কিছুই অর্জন করতে হয়েছে কষ্ট করে, এবং তিনি বিশ্বাস করেন এই দুঃসময় কেটে যাবে। তিনি বলেন, এই ইনজুরিটা আমাকে খুব কষ্ট দিচ্ছে, এটা সত্য, কিন্তু আমি আমার জীবনের সবকিছু দিয়ে চেষ্টা করব দ্রুত ফিরে আসার এবং আমার দলকে সাহায্য করার। নেইমারকে ছাড়া প্রথম পরীক্ষায় ব্রাজিল টেনে টুনে উত্তীর্ণ হয়ে গেল। পুরো বিশ্বকাপ জুড়ে যদি নেইমারকে পাওয়া না যায়, তাহলে ব্রাজিল দলকে এর চড়া মূল্য দিতে হতে পারে। দেখা যাক কি হয়।